এক শ্রেণীর তৃণমূল স্তরের নেতা কর্মীরা আজকে নিজেদের দখলদারির মানসিকতা নিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। কোথাও স্বজন পোষণ হচ্ছে, কোথাও দলবাজি হচ্ছে, কোথাও কারপানি হচ্ছে। এগুলো মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আজকে বিভিন্ন সরকারি প্রকল্প আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজের নিজস্ব পরিকাঠামোতে কতটা সম্মতিপূর্ণ আমাদের কাছে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে নাইকে ভাতার কথা যদি বলেন। सारी न्यूज रे सानाम को सागुन दाराम तेहिन गेमर डिसेम्बर बागे साय बागे पश्चिम बांगला पनत भारत जाकात माझी पारगाना महल पाठाखन पनत पारगाना बादल किस्कु आदालते आपान आपिन जेलारेन डीएम ठेन दाबी साकामाते डेपुटेशन को चाल केदा न डेपुटेशन रे दोमेल दोमेल हर जावरा काते जेला सदर को दुल दुलो केदा बाकुड़ा जेला डीएम ठेन हो बागे मोड़े दफा दाबियाते दाबी साकाम चालेना जेला रे सानाम ब्लक खन नंका गे मिछिल काते आयो बाबा ओय हामिसरा को सेलेडेना बाकुड़ा खन धर्मेंद्र बेसरा रिपोर्ट देलाबन नेल लेगे। মূলত কি দাবি নিয়ে আপনারা হাজির হয়েছেন? আজকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে ডিএম ডেপুটেশন হচ্ছে, আজকে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক থেকে বাঁকুড়া জেলার আদিবাসী মানুষ আজকে ডিএম ডেপুটেশনে তাদের দাবি দেওয়া নিয়ে এসছে। যে মূলত যে দাবিগুলো নিয়ে আজকে আমরা এসছি এখানে, আজকে আদিবাসীরা তাদের জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে, তাদের জীবনযাত্রার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে তাদের মধ্যে কোথায় সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে, কোথাও তাদের অধিকার খর্ব হচ্ছে। আজকে যদি আদিবাসীদের জীবনের সমস্যা বলে শেষ করা যায় না, আজকে মূলত যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি, আপনারা জানেন যে প্রথম দাবিটাই আমাদের 2019 লোকসভার প্রাককালে 284 জন সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন হয়েছিল। আমাদের ছাত্রছাত্রীরা যারা সাঁওতালি মাধ্যমে শিক্ষিকার জন্য আবেদন করেছিল, আজ 2020 শেষ হতে চলল, কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালু হয়নি। সেই নোটিফিকেশন হয়ে গেছে। আমরা দাবি জানাচ্ছি যে লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাকে পূরণ করা হোক, নতুবা আদিবাসী সমাজ মেনে নেবে, সাঁওতাল সমাজ মেনে নেবে, সেটা ভাবতে বাচ্চারা কিছু ছিল না। আজকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আজকে মানুষের হাতে পৌঁছানোর আগে যে অসংলগ্নতা তৈরি হচ্ছে, মানুষের হাতে পৌঁছাচ্ছে না। আজকে আমরা দেখছি সরকারের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো এক শ্রেণীর তৃণমূল স্তরের নেতা কর্মীরা আজকে নিজেদের দখলদারির মানসিকতা নিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। কোথাও স্বজন পোষণ হচ্ছে, কোথাও দলবাজি হচ্ছে, কোথাও কারপানি হচ্ছে। এগুলো মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আজকে বিভিন্ন সরকারি প্রকল্প আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজের নিজস্ব পরিকাঠামোতে কতটা সম্মতিপূর্ণ আমাদের কাছে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে নাইকে ভাতার কথা যদি বলেন, আদিবাসী পুরোহিত ভাতা নামে আজকে যে গিমিক খেলা হচ্ছে, আজকে যে ভাতা চালানো হচ্ছে, সেই নাইকে ভাতার কোনো সরকারি নোটিফিকেশন পাবেন না। আজকে সাঁওতাল সমাজকে বিভ্রান্ত করার জন্য আজকে নাইকে ভাতার জন্য সরকারিভাবে আজকে গ্রামে গ্রামে প্রচার চালানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সরকার কোনো নোটিফিকেশন দিতে পারেনি। আমরা দাবি রাখছি, যদি ভাতা দেওয়ার থাকে সাঁওতাল সমাজ পরিকাঠামোর যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গ্রাম্য পঞ্চজন, মাঝি বাবা, গোড়ের বাবা, নাইকে বাবা, তরানি বাবা, জন্মাজি বাবা, 5 জনকে যাতে সরকারি সুবিধা দেওয়া হয়। এছাড়াও আমরা দেখেছি যে হোস্টেল ব্যবস্থা আদিবাসীদের শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আজকে হাজার হাজার ছেলে মেয়ে এই হোস্টেল ব্যবস্থায় থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজকে আশ্চর্যভাবে লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলা হোস্টেল ব্যবস্থা আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা এই ডেপুটেশনের মাধ্যমে দাবি জানাচ্ছি হোস্টেল ব্যবস্থাকে অবিলম্বে চালু করতে হবে। আজকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক নিয়োগ, সারা রাজ্যের সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগের সবথেকে বড় সমস্যা আমাদের বাঁকুড়া জেলাতে 3টা ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট মডেল স্কুল আছে। আজকে বাঁকুড়া জেলাতে এত বিদ্যালয় আছে, কোনোটাই স্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারেনি এই রাজ্য সরকার। আমরা দীর্ঘদিন দাবি করেছি, রাস্তা অবরোধ করেছি, ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশন দেওয়ার ফলে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা খুঁজে পেতে পারিনি। কতগুলো দাবি আছে দাদা আমাদের জেলাগত হবে 35টা দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এই দাবি পূরণ না হয় আগামী দিনে কি আরো এই দাবি আমরা আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল রাজ্য কমিটির নির্দেশ মতো এখানে আজকে ডেপুটেশন দিতে এসেছি।
রাজ্য কমিটি আগামী দিনে যে নির্দেশ দেবেন এবং আগামী দিনে আমাদের যে সার্বিকভাবে যদি আমাদের এই দাবি পূরণ না হয় আমরা নবান্ন অভিযানের ডাক দেবো এবং তার জন্য আদিবাসী জনজাগরণ। আজকে সাংবিধানিক অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আজকে আদিবাসী সমাজকে নিয়ে একটা রাজনৈতিক ভোট ব্যাংক হিসাবে দেখছে। সব থেকে গুরুত্ব এখানে দাঁড়িয়ে আজকে না বললেই নয়। আজকে পুয়া বাগানের সামনে যে বিতর্কিত বিরসা মুন্ডা স্ট্যাচু নিয়ে যে এত জল ঘোলা হয়ে গেল, আজকে এত দলিটালনে হয়ে গেল, আজ পর্যন্ত কেউ সুনির্দিষ্ট বলতে পারছে না যে ওখানে বিরসা মুন্ডা মূর্তিটা হবে কিনা, কারা করবে মূর্তিটা। আজকে চলে বলে কৌশলে সেই আদিবাসীদেরকে সামনে লাগিয়ে আইনা হচ্ছে আদিবাসীরা নিজেরা করবে। কেন রাজ্য সরকার করতে পারতো না? আজকে ভুল বুঝিয়ে মানুষকে আবেগ তুলে দিয়ে সেখানে অথচ আজকে পর্যন্ত নোটিফিকেশন জারি হলো না বা সুনির্দিষ্ট পন্থা নেওয়া হলো না সেখানে বিরসা মুক্তি হবে কেন? এগুলো আদিবাসী মানুষকে ভাওতাবাজি চালানো হচ্ছে। আমরা আদিবাসী সমাজ যারা এই আজকে ডেপুটেশন দিতে এসেছি তারা এখানে বাঁকুড়া বাজারে হাজার হাজার মানুষ কোনো মেলা দেখতে আসেনি, আর এরা এসছে নিজের জীবনযাত্রার অভিজ্ঞতা যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, নিজেদের জীবনযাত্রার যে অভাব অনটন দেখতে পাচ্ছে, তার জন্য আর কি এখানে এসছে। আপনার নাম? আমার নাম বিপ্লব সোরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, বাঁকুড়া জেলা কোর্টে। ধর্মীয় সংক্রান্ত আপনি কি বলবেন? আমরা ধর্ম বিষয়ে আজকে বলার থেকে সব থেকে বড় কথা, আদিবাসীরা বা সাঁওতালরা নিজের জন্ম থেকে এখনো পর্যন্ত যারা বলা হয়েছে তাদের নিজের জীবন চর্চায় তারা যেটা অভ্যস্ত, নিজের জীবন চর্চায় তাদেরকে বলেছে, নিজের জীবন চর্চা উপলব্ধি করছে তাদের ধর্মটা কি। এবং আমি নিজের সারি ধর্ম মান্যতা দিই।